ফিরে এসেছি। আমরা ঈদ উদযাপন করলাম করোনাকালীন সময়ে। অন্যান্য বছরের মতো আমাদের ঈদটি পালন করতে পারিনি বা উদযাপিত করতে পারিনি। আমরা ঘরবন্দি ছিলাম। আশা করি তোমরা নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রকৃতি ও প্রত্যয়। আজকে আমরা প্রকৃতি প্রত্যয়ের দ্বিতীয় ক্লাস নেব। আর আমি তোমাদের সাথে আছে আনোয়ারুজ্জামান, প্রভাষক বাংলা বিভাগ, শহীদ সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকের আমাদের যে পার্ট আগে বলেছিলাম তোমাদের প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়ের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা এর আগে কথা বলেছি প্রকৃতি কি, প্রত্যয় কি, ধাতু কি, এবং প্রকৃতি প্রত্যয়ের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো ছিল ঈদ কি, উপদা কি, টি কি, এগুলো সম্পর্কে আমরা কথা বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো পড়েছো এবং মনে রেখেছো। আজকে আমরা তারপরে আবার স্মরণ করে দিব তোমাদের যে প্রকৃতিটা কি। কোনো শব্দের যে অংশকে আর ভাগ করা যায় না, তাকে বলা হচ্ছে প্রকৃতি। অর্থাৎ শব্দের মূল অংশটাই হলো আমাদের প্রকৃতি। আমরা বলেছিলাম প্রকৃতি দুই রকম, একটা হলো নাম প্রকৃতি আর একটা হলো ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয় বলেছিলাম অব্যয়বাচক শব্দ বা শব্দাংশ, যা প্রত্যয়ের পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে, তাকে বলা হচ্ছে প্রত্যয়। আমরা জানি প্রত্যয় দুই প্রকার, একটা হলো কীট প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। তোমরা কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞাগুলো আশা করে জানো এবং আমি বলেছিলাম প্রথম ক্লাসে। আবারও বলছি যে ক্রিয়া প্রকৃতির সঙ্গে অর্থাৎ ধাতুর সঙ্গে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কীট প্রত্যয়। যেমন পর যোগ উয়া, এগুলো কি পড়ুয়া, চল যোগ অন, চলন। আজকে আমরা কীট প্রত্যয়ের দুইটা অংশ আছে, অর্থাৎ কীট প্রত্যয় দুই প্রকার, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যে বাংলা কীট প্রত্যয়, আরেকটা হলো সংস্কৃত কীট প্রত্যয়। এবং তোমাদের আমি এর আগে বলেছিলাম যে গুণ কি, বৃদ্ধি কি। আশা করি তোমরা মনে রেখেছো। আমরা বলেছিলাম যে আমাদের এই প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করার ক্ষেত্রে এই গুণ বৃদ্ধিগুলো লাগবে, কারণ আমরা শব্দগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে। আমাদের মূল শব্দ দেখে আমাদের চিনতে হবে। আমি তোমাদের বলেছিলাম যদি মূল শব্দ এ থাকে, আমাদের বিশ্লেষণের ক্ষেত্রে কি আনতে হবে? রস্যইকার বা দীর্ঘই আনতে হবে। এটা কার হিসাবে আসতে পারে? যেমন চেনা শব্দটা যদি আমরা বলি, তাহলে এখানে ছিল একার আছে, তাহলে আমরা বিশ্লেষণে কি নিয়ে আসছি? চীন। অর্থাৎ চেনা শব্দের মূল শব্দটা হলো চীন, এর সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে আ। আমি বলেছিলাম যে গুণের ক্ষেত্রে যদি শব্দে উ থাকে বা উকার থাকে, তাহলে বিশ্লেষণের সময় রস্য অথবা দীর্ঘ অথবা কার হিসাবে এগুলো আসবে। যেমন ভুয়া, আমরা বিশ্লেষণ করলে দেখো যে উ আছে, এবং বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা মূল শব্দ কি এনেছি? রস্যকার দিয়েছি। আবার দেখো আরেকটা শব্দ অর, মূল শব্দে যদি অর থাকে, আমরা কর্তা শব্দটা যদি বিশ্লেষণ করি আমরা পাই কর, কর, তাহলে অর, তাহলে আমরা বিশ্লেষণ দেখা গেলো আমাদের রিকার আছে, তাহলে মূল শব্দে কি আসবো? নিয়ে আসবো রিকার নিয়ে আসবো, যেমন ক্রি নিয়ে এসছি। তারপর দেখো বৃদ্ধি। বৃদ্ধির ক্ষেত্রে একই বলেছিলাম যে আমরা যদি আ আসে মূল শব্দে, বিশ্লেষণের ক্ষেত্রে অ নিয়ে আসতে হবে। যদি ওই থাকে, তাহলে বিশ্লেষণের সময় রস্যই অথবা দীর্ঘই অথবা কার হিসাবে এগুলো আসবে। ও যদি থাকে, তাহলে আসবে আমাদের রস্য অথবা দীর্ঘ, এবং যদি আর থাকে মূল শব্দে, তাহলে আমাদের রি অথবা রিকার নিয়ে আসতে হবে। আমি আগে বলেছি যে আজকে আমরা কীটতত্ত্ব নিয়ে কথা বলবো। কীটতত্ত্ব, বাংলা কীটতত্ত্ব এবং সংস্কৃত কীটতত্ত্ব। যেহেতু আমাদের কীটতত্ত্বটাই খুব কঠিন, কারণ আমরা জানি যে আমরা এর আগে কীটতত্ত্বকে বা প্রত্যয়কে ভয় পেয়েছি। আজকে থেকে আমরা এই ভয়টাকে জয় করার চেষ্টা করব, অর্থাৎ আমরা করব জয়।
আজকে আমি কৃৎপ্রত্যয়ের শুধু বাংলা কৃৎপ্রত্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, বাংলা কৃৎপ্রত্যয় আছে অ, শব্দ গঠনে অ আছে। দেখো, আমরা যদি দর শব্দটা বিশ্লেষণ করি তাহলে দর যোগ অ, এই অটা চলে আসছে। অর্থাৎ আমরা বিকল্পভাবে বলতে পারি অ যদি আসে মূল শব্দ অ থেকে আমাদের প্রত্যয় হিসাবে কি অ নিয়ে আসতে হবে। যেমন মার যোগ আ, এইগুলো কি মারা, মার। তারপর দেখো অন আছে আমাদের আরেকটা বাংলা কৃৎপ্রত্যয় অন, যেমন কাদন। আমাদের শেষে উচ্চারিত হচ্ছে কি অন বা উন। অন বা উন যদি উচ্চারিত হয় আমরা প্রত্যয় হিসাবে কি আনবো, অন আনবো। যেমন নাচন, নাচ যোগ অন, নাচন। দুলন, দুল যোগ অন, দুলন। এবং এটা উন হিসাবে আসতে পারে, ধাতু শেষে আকার থাকলে উন হয়। যেমন খাওন, দেওন, দেয় যোগ অন, দেওন। তারপরে আমরা দেখি অনা একটা ধাতু আছে বাংলা কৃৎপ্রত্যয়ে, যেমন দোলনা। দোলনা শব্দের মূল শব্দ কি দোল, এর সাথে প্রত্যয় হিসাবে আছে কি অনা। তারপর দেখো আরেকটা প্রত্যয় আছে অনি বা উনি, যেমন চিরনি। তাহলে আমরা প্রত্যয় আনবো কি উচ্চারণ হচ্ছে কি অনি, তাহলে চির যোগ অনি, রাধনি, রাধ যোগ অনি, রাধনি। তারপরে আছে অন্ত, যেমন উড়ন্ত, শেষে উচ্চারিত হচ্ছে কি শেষে আমাদের প্রত্যয়টা উচ্চারিত হচ্ছে, তাহলে উর যোগ অন্ত, ডুবন্ত, ডুব যোগ অন্ত। তারপরে আমরা আরেকটা প্রত্যয় পাচ্ছি অক, যেমন মূরক, মূর যোগ অক, জলক যদি বলি জল যোগ অক। এবং আমাদের এই বাংলা কৃৎপ্রত্যয়টা অনেক সহজ, আমরা যদি একটু মনোযোগী তাহলে আমরা এটা পারবো। যেমন আরেকটা ধাতু আমরা পাই আ, যেমন পড়া, পর যোগ আ, পড়া। কাঁচা, কাজ যোগ আ, কাঁচা। ফুটা, ফুট যোগ আ, ফুটা। আয় আছে প্রত্যয়, যেমন শিলাই, শিল যোগ আই। চড়াই, চর যোগ আই। আউ আরেকটা প্রত্যয়, যেমন পাকড়াও, চড়াও। যেমন পাকড় যোগ আও, পাকড়াও, চর যোগ আও, চড়াও। আনো বা আন, জানানো, যেমন জানা যোগ আন, শোনা যোগ আন, শোনান। বাসা যোগ আন, বাসানু। চল যোগ আন, চালানো বা চালান। মান যোগ আন, মানান অথবা মানানো। আনি, যেমন জানানি, জান যোগ আনি, জানানি। শুন যোগ আনি, শোনানি। এবং আরও কিছু প্রত্যয় আছে আমাদের, বিশেষ করে যেমন আরি, রি, উরি ইত্যাদি। যেমন ডুবুরি, ডুব যোগ উরি অথবা আরি। পূজারি, পূজা যোগ আরি, পূজারি। আরেকটা প্রত্যয় পাই আমরা আল, যেমন মাতাল, মাত যোগ আল, নিশ যোগ আল, মিশাল। ই প্রত্যয় আছে, যেমন বাজি, বাজ যোগ ই, বাজি। বেরি, বের যোগ ই, বেরি। ইয়া বা ইয়ে, যেমন নাচিয়ে, নাচ যোগ ইয়ে, নাচিয়ে। বলিয়ে, বল যোগ ইয়ে, বলিয়ে। মরিয়া, মর যোগ ইয়া, মরিয়া। উয়া, যেমন পড়ুয়া, পর যোগ উয়া, পড়ুয়া। পর্তা, পর যোগ তা, পর্তা। আরেকটা ধাতু আছে আমার প্রত্যয় আছে তি, যেমন গাঁটতি, বাড়তি, কাটতি, উঠতি। এগুলোর মূল শব্দ হলো গাঁটতির মূল শব্দ হলো গাঁট, প্রত্যয় হলো তি। আরেকটা প্রত্যয় আছে আমাদের না, যেমন কান্না, কাদ যোগ না, কাঁদনা। এটা ধ্বনি পরিবর্তন হয়ে গেল কি কান্না। ঝর্ণা, জ্বর যোগ না, ঝর্ণা। এই ছিল মোটামুটি আমাদের বাংলা কৃৎপ্রত্যয়। আমি তোমাদের বলেছিলাম যে বাংলা কৃৎপ্রত্যয় সহজ, এগুলো আমরা যদি মনে রাখি তাহলে আমাদের প্রকৃতিপত্র বিশ্লেষণ করতে সহজ হবে। আমরা আগামী ক্লাসে আলোচনা করব সংস্কৃত কৃৎপ্রত্যয়। সংস্কৃত কৃৎপ্রত্যয়টা গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের কাছে ঝামেলার মনে হয়, ভয়ের মনে হয়। তোমরা এসএসসি লেভেলে এই ভয়ের কারণে কিন্তু এই সংস্কৃত কৃৎপ্রত্যয়গুলো পড়নি বা পড়লে মনে রাখনি, কিন্তু এই প্রত্যয়গুলো আমাদের লাগবে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আমাদের ভবিষ্যতে লাগবে। সেজন্য আমরা এই বিষয়টা গুরুত্ব দিয়ে পড়ি। সংস্কৃত কৃৎপ্রত্যয়গুলো কী কী, এগুলো তোমরা একটু বাসায় মনে রাখবে, বাসায় পড়বে। আমি বলে দিচ্ছি। অন, অল, অনীয়, ইষ্ট, ইন, ত, তি, তব্বতি, চনক। গণ, জ, নিন, বর, র, উক, সানস, ভয়।
আবার বলছি, অন, অল, অনীয়, ইষ্ট, ইন, ত, তি, তব্বতি, চনক, গণ, জ, নিন, বর, র, উক, সানস, গণ। আমরা এখানে দেখব যে অনটকে আমি অন লিখেছি, কয়তো রসিকারকে তি লিখেছি, এবং আমি তোমাদের যে ঈদ বলেছিলাম যে কিছু লুপ পায়, লুপ পেয়ে বাকি অংশ থাকে, সেটাই যে আমাদের এই সংস্কৃত কীট প্রত্যয়ে কাজে লাগে।